पर्दा नसीम मा खालारा আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়া। আপনারা জান সাইলাব হাদিসের মহব্বতে আপনারা আইছেন, দ্বীনের মহব্বতে আপনারা আইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই মেহনতকে যেন কবুল করেন। একবার পড়েন আল্লাহুম্মা আমিন। বাদাহু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সহস্র কোটি শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা খুব তিক্তবিক্ত হয়েছিলেন। আপনারা এটা মনে করেছিলেন যে বানারস থেকে যেটা মুলবি আসছে ইয়ার থেকে বড় মুলবি আর কাটিহার জেলাতে কেউ নেই। আমার সম্মানিত শেখ প্রিন্সিপাল মাদ্রাসা ইসলাহিয়া সেনাপুর, সম্মানিত শেখ জনাব মাওলানা আসলাম আসসালাফি হাফিজুল্লাহ, এরকম কোটি কোটি উলমায়ে কেরাম আপনাদের সমাজের ভিতরে আছেন। সম্মানিত শেখ মরহুম মুমতাজ আলী আসসালাফি হাফিজুল্লাহ, সম্মানিত মরহুম জনাব মাওলানা মুহিবুল হক সাহেব, এরা ছিল দেশের পাক আলিম। সম্মানিত শেখ জনাব মাওলানা আইনুল হক সাহেব মরহুম, আল্লাহু সামাদ। তিক্তবিক্ত হয়েন না, কিছু একটু হইতে দেন। জালসা কমিটির 2 মাস থেকে খ্যাপা হয়ে আছে, খালি আপনারাকে শোনাবেন লিখে। আশা করি আপনারা সুকুন ইতমিনান হয়ে বসে শেষ জালসা শেষ দোয়া করে আপনারা বাড়ি যাবেন। প্রত্যেকটা মানুষের কর্তব্য সকল মিলে দোয়া করবেন। এটা মাদ্রাসা ইসলাহিয়া হিফজখানা হাকিম টোলার মাদ্রাসা লয়, সারা মুসলমানের মাদ্রাসা। ওরে চল মুজাহিদ চল, ওরে চল মুজাহিদ চল, ইসলামী ময়দানে চল, ওরে চল মুজাহিদ চল। একবার সবাই মিলে নারায়ে তাকবীর বল, নারায়ে তাকবীর। বাস হয়ে গেল। এতে কো মোবাইল হুড়াহুড়ি। এক বোকাকে দেখছি মোবাইল উল্টা করে ধরে আছে, ওয়ারি ফটো উঠে চলিচ্ছে। আমি কি করছি সেটা ভেড়া তুই ওদের জাতির চতুর্বেদীর আমি তাকরীর উঠাচ্ছি, অন্তর হিসাব কিতাব সহি আছে। আরে তোর মোবাইল কোন দিকে আছে রে? তোর যে ফটো উঠছে রে, এই খালি খাইনি খানা দাঁত পড়া দেখা যাচ্ছে, জাতির কুন্দির ফটো কই? আজীব ইনকিলাব, আজীব সমস্যা, আজীব সময়। একটা চাংড়া ছেঁচড়ে চলে আসছে, পাঁকে ছেঁচড়েছে আর চলে আসছে। দুটা ডাক্তার বসে আছে, এরা বলছে কাম হয়ে গেছে। একটা ডাক্তার বলছে হাড় পেশেন্ট, একটা ডাক্তার বলছে হাড় পেশেন্ট। একজনা কইছে আর হাঁটু ভেঙেছে, একজনা কইছে আর বুল্লা মচকেছে, আর ছেঁচড়ে চলে আসছে। ডাক্তারের ক্লিনিকের পাঞ্জরে যখন আসছে তো ডাক্তার দুটা উঠে খাল হয়েছে, দেখে হাত দিকে আসতে ওর দিকে আসতে। এই চ্যাংড়াটা কইছে আপনারা দুটাই এত বড় ডাক্তার এরকম মনে করছেন? কইছে রে বাবা তোমার কোন দিক ভেঙেছে, হাঁটু না হাঁটুর নামও? কইছে আপনারা কোনো বুদ্ধি পেরেন লেখাপড়া করেননি, হাত কোনো জায়গা ভাঙেনি। আসলে হাত চাপ্পালের হাওয়ায় চাপ্পালের বাঘ ছুটে গেছে। তো আমি এত বড় আইলসের এই বাঘটা লাগিয়া না দিয়া ইয়া চাপ্পালটা হাতে করে না লিয়ে আমি ছেঁচিয়ে চলে আসছি। তো যে গোটা অরিজিনাল বসে যাবে, আর যে গোটা মানে আনাকুম জানাকুম ও রাস্তা নিবে, চিন্তা করিয়েন না। আপনারা একটা হাদিস শুনেন, বড় প্যারি হাদিস, খুব লেট করবো না। হাদিসটা হলো বুখারী শরীফের। বুখারী শরীফে একটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব বানিয়েছেন, বাবু গাজওয়াতুল মাউতা মিন আরজে শাম। গাজওয়ায়ে মাউতার একটা লড়াই হয়েছিল, খুব মুখতাসার আন্দাজে আপনাদের বলছি ইশারাতান। এই যুদ্ধটা কেনে হলো? ফাতায়ে গাজওয়ায়ে মাউতা, এই লড়াইটা কেন হলো? এই কথা কটা বোর করে শুনে নেবেন, আপনাকে আশার মেহনত আল্লাহ কবুল করবেন, বলেন ইনশাআল্লাহ। আপনাদের একটা এদিক ওদিকের কথা বলবো না। এই যুদ্ধটা কেন হয়েছিল? আরবের ভিতরে একটা কানুন আছিল,
কি কানুন ছিল কি কোনো মানুষ যদি কোনো চিঠি নিয়ে যায় আর চিঠি নিয়ে যাওয়া মানুষটাকে যদি কাতাল করে দেয়, আরবের ভিতরে এটা খুব বড় অন্যায় ছিল। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার জোর সে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের প্রচার প্রসারের জন্য আল্লাহ পাকের একজন লোকটার নাম হলো উমাইর আজদি। উমাইর আজদিকে আল্লাহ পাকের নবী এখানটা চিঠি লিখে দিলেন। ওই চিঠিতে কি লিখেছিলেন? হাকিমতলার গ্রামের নওজওয়ান ভাইরা, ফুলকাউড়ি গ্রামের নওজওয়ান ভাইরা, সদরতলা মার্ঘা গ্রামের নওজওয়ান ভাইরা, ঘুমতলা গ্রামের ভাইরা, এই দেশের সমস্ত বন্ধুরা যিনারা আজকে হাদিস কোরআনের জন্য হাকিমতলায় মাদ্রাসা আসছেন, আল্লাহ রাসূল চিঠি খান লিখে দিয়া ওমর বিন আজদিকে দিয়ে দিলেন। ওমর, এই চিঠি খান তুমি লিয়া যাও। এই চিঠি খান লিয়া যাওয়ার পরে সুবহানাল্লাহ, চিঠি খান লিয়া যাওয়ার পরে হাকিমে বাসরাকে বাসরার যে হাকিম ছিল ওই চিঠি খান পৌঁছিয়া দাও। চিঠিতে কিছু লেখা নাই, খালি লেখা আছে কি আপনি দিন মেনেলেন, কালমায়ে তাইয়্যিবা একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার দাওয়াত দিয়েছি।